অন্ধকার রাত, বাহিরে বৃষ্টি হচ্ছে। মুহাম্মদ দরজার কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুহাম্মদ একটি কান্নার শব্দ শুনতে পায়। কে যেন কাঁদছে। মা, বাহিরে একটা কান্নার শব্দ পাচ্ছি, কেউ মনে হয় কাঁদছে। এত রাতে এই বৃষ্টিতে কে থাকবে বাহিরে? কেউ নেই বাবা, তুমি ভিতরে চলে আসো। না মা, সত্যি কেউ কাঁদছে, আমি গিয়ে দেখে আসি। তারপর মুহাম্মদ একটা ছাতা নিয়ে খুঁজতে বের হয়। মুহাম্মদ দেখতে পায় একটা মেয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে কান্না করছে আর কাঁপছে। মুহাম্মদ তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? এত ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছো? আমার নাম আমি জানি না। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাসা কোথায়? আমি কিছুই বলতে পারি না। তারপর মুহাম্মদ ভাবতে থাকে মেয়েটি কোথা থেকে এলো, ওর বাবা মাই বা কে। অনেক কিছু ভাবার পর মুহাম্মদ সিদ্ধান্ত নেয়, এই শোনো, তুমি আমাদের সাথে আমার বাসায় চলো। তারপর মুহাম্মদ মেয়েটিকে নিয়ে তার বাসায় চলে যায়। মা মা, এদিকে আসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। মুহাম্মদের মা সেখানে আসে। মুহাম্মদ কে? ওর নাম জানে না, ওই গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। কিন্তু বাবা, ওর পরিচয় তো আমাদের বের করতে হবে। মা, তুমি কি কিছুই বলতে পারো না তুমি কোথা থেকে এসেছো? না, আমার কিছু মনে নেই। মা, ওর পরিচয় যদি না থাকে তাহলে কি আমরা ওকে আমাদের কাছে রাখতে পারবো না? কেন পারবো না বাবা, অবশ্যই পারবো। তুমি ওকে নিয়ে ভিতরে আসো। পরের দিন সকালে মেয়েটি এসে মুহাম্মদকে বলে, আমি কি তোমাকে ভাইয়া ডাকতে পারি? হ্যাঁ, অবশ্যই। আজকে থেকে তুমি আমার বোন। সত্যি? আমি অনেক খুশি। আজকে থেকে তোমার নাম তাইয়েবা। অনেক সুন্দর নাম, আমি খুব খুশি হয়েছি। ভাইয়া, তুমি কি আমার সাথে খেলবে? হ্যাঁ, অবশ্যই, চলো আমরা অঙ্কন করি। তারপর তারা দুজন মিলে অঙ্কন করতে থাকে। মুহাম্মদ তার নতুন বোনকে পেয়ে অনেক খুশি। তাইয়েবা আর মুহাম্মদের ভালোবাসা দেখে তাদের মা অনেক খুশি হয়। জানি না কার মেয়ে কোথা থেকে এসেছে, তার বাবা মা তাকে কতই না খুঁজতেছে, কিন্তু মেয়েটা যখন থেকে বাসায় এসেছে বাসাটাকে আলোকিত করে রেখেছে। আর মুহাম্মদও তাকে পেয়ে খুব খুশি। মুহাম্মদের মা রান্না করতে থাকে, তখনই সেখানে মুহাম্মদ আসে। মা, তুমি জানো আমি ওর একটা নাম রেখেছি। কি নাম রেখেছো বাবা? ওর নাম রেখেছি তাইয়েবা। অনেক সুন্দর নাম বাবা। মা, আমাদের অনেক খিদা পেয়েছে, আমাদের কিছু খেতে দাও। হ্যাঁ, তোমাদের জন্য আজকে মজাদার খাবার রান্না করতেছি, তোমরা ঘরে গিয়ে বসো, আমি নিয়ে আসতেছি। তারপর মুহাম্মদের মা তাদের জন্য খাবার নিয়ে আসে। আর মুহাম্মদ ও তাইয়েবা বসে আনন্দের সাথে খেতে থাকে। পরের দিন সকালে মুহাম্মদ তাইয়েবাকে বলে, তাইয়েবা, চলো, তুমি আমার সাথে মাদ্রাসা যাবে। সত্যি ভাইয়া, আমাকে তোমার মাদ্রাসায় নিয়ে যাবে? হ্যাঁ বোন, চলো আমরা দুজন মাদ্রাসা যাই। তারপর মুহাম্মদ ও তাইয়েবা মাদ্রাসায় যেতে ধরে। রাস্তায় আবু বক্করের সাথে তাদের দেখা হয়। মোহাম্মদ, কে ও? ও আমার বোন। তোর আবার বোন আসলো কোথা থেকে? ও আমার ঝড়ের রাতে কুড়িয়ে পাওয়া বোন। আমার বোন নেই, তাই আল্লাহ আমার কাছে ওকে পাঠিয়ে দিয়েছে। কুড়িয়ে পেয়েছে? সে নাকি আবার তার বোন? এ কথা বলে আবু বক্কর সেখান থেকে চলে যায়। তারপর মুহাম্মদ তাইয়েবাকে নিয়ে মাদ্রাসায় যায়। কি মুহাম্মদ, তোমার সাথে এটা কে? তারপর মুহাম্মদ সবকিছু খুলে বলে। সবকিছু শুনে হুজুর বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ভালোবাসতে বলেছেন। তিনি আরো বলেছেন, মুসলিমদের সেই বাড়ি সর্বোত্তম যে বাড়িতে এতিম আছে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়, আর সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি যে বাড়িতে এতিম আছে অথচ তার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তুমি তাকে তোমার বোনের জায়গায় বসিয়েছ, তুমি সর্বোত্তম কাজ করেছ।
তাইয়েবা হঠাৎ রাতে চিৎকার করে ওঠে। তাইয়েবা, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করে উঠলে কেন? ভাইয়া, কেউ আমাকে টানছে আর সব দিকে আগুন। এত আগুন কেন? তাইয়েবা, তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছো। তুমি ভয় পেও না, আমি আছি। তাইয়েবার হয়তো পুরনো কিছু স্মৃতি জেগে ওঠে, কিন্তু সম্পূর্ণ নয়। তারপর তারা আবার ঘুমিয়ে পড়ে। কয়েক মাস পর একদিন এক ভিক্ষুক মুহাম্মদের বাসায় আসে আর কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, বাসায় কেউ আছো? আমাকে একটু পানি দিবে বাবা? একথা শুনে তাইয়েবা গ্লাসে করে এক গ্লাস পানি নিয়ে আসে। ভিক্ষুক পানি নিতে গিয়ে হঠাৎ করে লক্ষ্য করে তাইয়েবার একটি জন্মদাগ। কে তুমি মা? তুমি এখানে কোথা থেকে এলে? আমি তো এখানেই থাকি, এটাই আমার বাসা। না মা, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে। কি বলছেন আপনি? আমি কেন আপনার মেয়ে হতে যাব? আমার তো মা আছে। না রে, তুই আমারই মেয়ে। তুই তোর মাকে ডাক। তারপর তাইয়েবা দৌড়ে গিয়ে তার মাকে ডেকে আনে। কে আপনি? কি হয়েছে? এই মেয়েকে আপনি কোথায় পেয়েছেন? ও তো আমার মেয়ে। আপনি কিভাবে বুঝতে পারলেন ও আপনার মেয়ে? ওর একটা জন্মের দাগ আছে, যেটা আমার মেয়ের ছিল। তাহলে আপনি ওকে কিভাবে হারিয়ে ফেলেছেন? আমাদের বাসায় একদিন আগুন লেগেছিল। আমি আগুনে দগ্ধ হয়েছিলাম। আমার স্ত্রী সেই আগুনে মরে যায়, আর আমার মেয়েকে আমি আর খুঁজে পাই না। তাইয়েবা তার বাবার মুখে এই কথাগুলো শুনে তার পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে উনি তার বাবা। বাবা, আমার কিছুই মনে ছিল না। এ ভাইয়া আর মায় আমাকে সব ভালোবাসা দিয়েছে। আপনি আপনার মেয়েকে ফিরিয়ে পেলেন। আমি আপনার কাছে কিছু চাইতে পারি? হ্যাঁ বাবা, বলো। কিন্তু আমি তোমাকে কি দিব? আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। আমি আপনার কাছে তেমন কিছু চাবো না। আপনি শুধু আমার বোনকে আমাদের কাছে দিয়ে দেন। আচ্ছা বাবা, তুমি যা বলেছ সুন্দর কথা বলেছ। ওর তো মা নেই, আর আমি একা ওর দেখাশোনা কিভাবে করব? তোমাদের কাছেই ও থাক, আমি মাঝে মাঝে এসে দেখে যাব। ধন্যবাদ চাচা। সেখান থেকে তাইয়েবার বাবা চলে যায় আর মুহাম্মদ ফিরে পায় তার বোনকে। একজন শিশুর নিঃস্বার্থ ভালোবাসা এক ভিখারির জীবনের অন্ধকারে আলো এনে দেয়। মুহাম্মদ আমাদের শিখিয়ে যায়, পরিচয় নয়, সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার ভিত্তিতে।